গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে এবছর সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিবে তাদের জন্য সায়ন টিউশন সেন্টার থেকে সুপারফাস্ট সাজেশন খুব শীঘ্রই আমরা আপলোড করছি। আজকে আমরা যারা তোমাদের ফোর্থ সেমিস্টারে মেজর এডুকেশন বিষয়টি নিয়ে রয়েছে তাদের পেপার 6 নিয়ে আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা 2 মাস আগে একটি সাজেশন দিয়েছিলাম, সেখান থেকে আমরা কিছু প্রশ্ন কমিয়ে তোমাদেরকে সুপারফাস্ট সাজেশন হিসাবে তোমাদের সামনে তুলে ধরছি। সবার প্রথম 12 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলি করবে, 1 নম্বর প্রশ্ন, ডেফিনেশন অফ সোশ্যাল চেঞ্জ এন্ড ক্যারেক্টারিস্টিক্স এন্ড ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ। ডেফিনেশন অফ সোশ্যাল চেঞ্জ, ক্যারেক্টারিস্টিক্স এন্ড ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ, ভালো করে প্রশ্নটি পড়বেন। 2 নম্বর প্রশ্ন, ডেফিনেশন অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, ক্যারেক্টারিস্টিক্স এন্ড ফ্যাক্টরস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, ভালো করে এই প্রশ্নটি তোমরা পড়ে যাবে। দুটো প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন তোমরা কি পড়বে, হোয়াট ইজ দ্য কজেস অফ আনএমপ্লয়মেন্ট এন্ড এডুকেশন, হাউ টু এডুকেশন রিমুভিং তোমার আনএমপ্লয়মেন্ট। যে আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব কি এবং এই বেকারত্ব দূরীকরণে শিক্ষার কতটা ভূমিকা রয়েছে। এরপরে তোমরা 4 নম্বর প্রশ্ন পড়বে, হোয়াট ইজ দ্য পভার্টি, সেম ভাবে। ঠিক আছে। 5 নম্বরের প্রশ্ন তোমরা পড়বে যে হোয়াট ইজ দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস এন্ড প্রভিশন এডুকেশন সিস্টেম, এসসি এসটি মাইনরিটি ওবিসি যারা রয়েছে তাদের জন্য প্রভিশন এডুকেশন সিস্টেমটা কি রয়েছে, ভালো করে তোমরা পড়ো। 6 নম্বর তোমরা প্রশ্ন সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপর থেকে একটি প্রশ্ন পড়বে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি, অবজেক্টিভ, নিড কি, এই ধরনের প্রশ্ন থাকতে পারে একটু। তাহলে এই 6টি প্রশ্ন বললাম। প্রথম প্রশ্ন ছিল আমাদের সামাজিক পরিবর্তন কি, এর বৈশিষ্ট্য লেখো, অর্থাৎ সোশ্যাল চেঞ্জ। 2 নম্বর আমরা প্রশ্ন বললাম সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, অর্থাৎ সামাজিক স্তর বিন্যাস, বৈশিষ্ট্য এবং এর উপাদান করতে হবে। 3 নম্বর প্রশ্ন পড়বে যে বেকারত্ব কি, বেকারত্ব দূরীকরণে শিক্ষার গুরুত্ব, আনএমপ্লয়মেন্ট। 4 নম্বর তোমরা প্রশ্ন করবে দরিদ্রতা, পভার্টি। 5 নম্বর তোমরা প্রশ্ন করবে ব্যাকওয়ার্ড ক্লাস, এসসি এসটি মাইনরিটির ক্ষেত্রে প্রভিশনাল এডুকেশন সিস্টেমটা কি রয়েছে। 6 নম্বর তোমরা প্রশ্ন করবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই 6টি প্রশ্ন করে যাও, 12 জন্য তোমাদের অবশ্যই পরীক্ষায় কমন করবে। এরপর তোমাদের 6 এর জন্য যে প্রশ্নগুলি করতে হবে, 6 এর জন্য তোমরা সবার প্রথমে সোশ্যাল মোবিলিটির উপর থেকে একটি প্রশ্ন করবে, যে সোশ্যাল ডিফারেন্স টাইপ অফ সোশ্যাল মোবিলিটি এন্ড এডুকেশন সিস্টেম অফ সোশ্যাল মোবিলিটি। যে এডুকেশন কি রয়েছে, সোশ্যাল মোবিলিটি কিভাবে এডুকেশনের সিস্টেমে প্রভাবিত করে, ভালো করে পড়বে। 2 নাম্বার তোমরা প্রশ্ন পড়ো পিস এডুকেশনের উপর থেকে, শান্তি শিক্ষার উপর থেকে, যে পিস এডুকেশন কি, হ্যাঁ, এবং নিড এর প্রয়োজনীয়তা কি রয়েছে, এইমস বা অবজেক্টিভ কি। দেখো এইমস, অবজেক্টিভ, নিড এগুলো একই পর্যায়ে পড়ে। একটা প্রশ্ন বলেই পিস এডুকেশন থেকে হয়ে যায় যে শান্তি শিক্ষা কি, শান্তি শিক্ষার বর্তমান পরিস্থিতি কেন প্রয়োজনীয়তা রয়েছে, আমরা এই নোটসগুলো বুঝিয়ে দিয়েছি। 3 নাম্বার তোমরা প্রশ্ন পড়বে হচ্ছে গিয়ে যে এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা আমি 12 তে পড়তে বললাম, 6 এও একটু দেখবে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের অবজেক্টিভ, নিড কি রয়েছে। তারপরে তোমরা হিউম্যান রিসোর্সের উপর থেকে একটা প্রশ্ন করবে, হোয়াট ইজ দ্য হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা সিগনিফিকেশন অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। হিউম্যান রিসোর্সের উপর থেকে একটি প্রশ্ন তোমাদের দিবে। এরপর তোমাদের জেন্ডারের উপর রয়েছে যে জেন্ডার, হোয়াট ইজ দ্য জেন্ডার বা সেক্স কি, হ্যাঁ। তারপরে রিলেশনশিপ মার্কশিট যে রয়েছে, জেন্ডার এবং সেক্স রিলেটেড একটা প্রশ্ন তোমরা অবশ্যই এখান থেকে পাবে। ঠিক আছে। তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা 6 এর জন্য তৈরি করো। এরপর 3 এর জন্য কি পড়বে, দেখো 3 এর জন্য আমি যে 12 এবং 6 এর প্রশ্নগুলো বললাম এগুলোকেই কাকে বলে বলে আসতে পারে। যেমন আমি যদি বলি ডেফিনেশন অফ সোশ্যাল চেঞ্জ, ডেফিনেশন অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, ডেফিনেশন অফ সোশ্যাল মোবিলিটি, হোয়াট ইজ প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন। হ্যাঁ, 6 এর জন্য তোমরা প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশনের ইম্পর্টেন্টটা দেখে নিবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট অফ প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন। এরপরে তোমরা দেখবে হচ্ছে গিয়ে ব্যাকওয়ার্ড ক্লাসেস কাদের বলা হয়। তারপরে তোমরা দেখবে হচ্ছে গিয়ে এখান থেকে হোয়াট ইজ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি, হোয়াট ইজ দ্য পিস এডুকেশন, শান্তি শিক্ষা কি, হোয়াট ইজ দ্য জেন্ডার এন্ড সেক্স। ঠিক আছে, ওবিসি এসটি কাদের বলা হয়। এই ধরনের প্রশ্নগুলো তোমরা যদি পড়ে যাও, আশা করছি তোমাদের পরীক্ষায় বাইরে আর কোনো প্রশ্ন থাকবে না।
তো তোমরা, আমি আবার বলছি, 12 জন্য সামাজিক পরিবর্তন কাকে বলে পড়বা ভালো করে। সামাজিক বিচলনীয়তা 6 এর জন্য পড়বে। সামাজিক স্তর বিন্যাসটা ভালো করে পড়বে, ঠিক আছে? এবং এই প্রশ্নটা তোমরা ভালো করে তৈরি করে যাও, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। সবাইকে ধন্যবাদ।